আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি। এনসিপি অন্তর্বর্তী সরকারের পোষ্য রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ফ্যাসিবাদ গণ অভ্যুত্থান বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হল নির্বাচনে সংস্কারের ব্যবস্থা করা, কিন্তু একটা সংস্কারও এই সরকার এখন পর্যন্ত করতে পারেনি। অন্তর্বর্তী সরকার ওনার সবচেয়ে বড় টাস্ক হল নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। সেটা কি একটু আগে বললেন না সাইফুল হক সাহেব? বললেন যে কোনো সংস্কার হয়নি। আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই যে এতদিন ধরে কথাবার্তা বললেন, কি দাঁড়ালো? ন্যূনতম পাওয়া গেছে 166টি প্রশ্ন, 146টিতে সব দল একমত হয়েছে। তো আপনি যে বলতেন বেশিরভাগের মধ্যে ঐক্য হওয়া দরকার, বেশিরভাগই ঐক্য হয়ে গেছে, তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন? এমন প্রশ্ন করেন তিনি। 166টা প্রশ্ন করেছিলেন, 146টাতে সবগুলো দল একমত হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে না? তো আপনি যে বলতেন বেশিরভাগে ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সমালোচনা করে মান্না সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার পোষ্য রাজনৈতিক দল ওরা নির্বাচন কমিশন ঘেরাও করছে কেন? আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে কেন? দেশে বিদেশি পাসপোর্টধারী কতজন আছেন সেই হিসাব পাওয়া মুশকিল বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ওই রকম একজন মানুষ যিনি বাংলাদেশে এর আগে কখনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপর কন্ট্রোল নেয়ার বিশেষভাবে চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, চট্টগ্রামে উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন, একই উচ্চ আদালতের রায়ে বিএনপির ইশরাক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু সেটি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, রিট করা হয়েছে। তার মানে আইন কি এক এক শহর বা ব্যক্তির জন্য এক এক রকম? সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।